সো গাইস স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল আকুঞ্জিতে। আজ আমরা আনবক্সিং করতে চলেছি Realme C1 2019 নতুন এডিশন, যেটি 3GB 32GBর সঙ্গে এসেছে, যেটির দাম হচ্ছে 8,499 টাকা এবং Realme আগেও ছিল 7,000 টাকা, সেটি বেড়ে 7,499 টাকা করা হয়েছে এবং সেটি 2GB এবং 32GBর সঙ্গে এসেছে। সো গাইস আপনার যদি 9,000 টাকা বাজেট হয়ে থাকে এবং 9,000 টাকার ভিতরে আপনি যদি স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য একদম সুইটেবল হবে এবং ভ্যালু ফর মানি হবে। সো গাইস আর দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। সো গাইস চলে আসছি আমাদের ডেস্কে। আপনারা দেখতে পাচ্ছেন Realme C1 2019 এডিশন। চলুন তাহলে বেশি না বকে আনবক্সিংটা শুরু করা যাক। প্রথমে আমরা প্লাস্টিকের প্রলেপটা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক ছড়ানোর পর এরকম একটি বক্স দেখতে পাবেন। চলুন তাহলে আনবক্সিং করা যাক। রেডি গাইস, নাও আমরা সুইটা সাইড রাখছি। সো গাইস বক্সটি ওপেন করার পর এরকম একটি বক্স দেখতে পাবেন। প্রথমেই আপনারা একটি বক্স পাবেন, সেটির মধ্যে একটি ব্যাক কভার পাবেন এবং কিছু ইউজার গাইড, যেটি আপনার প্রয়োজন হবে না। এবং বক্সের ভেতরে যে কভারটি থাকবে সেটি অবশ্যই আপনার ফোনে লাগাবেন, কারণ যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেই ফোনের পিছনে লেগে যাবে। সো গাইস আপনার পেছনে ব্যাক কভারটি ইউজ করাই ভালো হবে। চলুন তাহলে এটি পাশে রাখি। এবার আমরা Realme C1 বার করতে চলেছি। এই হলো আমাদের C1, এটি আমরা সাইডে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, সো গাইস দেখতে পাচ্ছেন কেবিলটি অত্যন্ত ভালো কোয়ালিটি এবং ভালো টেকসই দেবে এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন এই। সো গাইস আগে দেখবেন চার্জারে একটি ওপর ব্র্যান্ডিং করা ছিল, তো যেহেতু Realme আমরা সবাই জানি ওপর একটি সাব ব্র্যান্ড, তো সেই ওপর যে ব্র্যান্ডিং ছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জার, তো এটা ফাস্ট চার্জিং নয়। তো এটা সাইডে রাখবো। এবার আমরা স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো। সো গাইস এরপরে Realme C1 এর যে প্লাস্টিকের প্রলেপ দেওয়া আছে সেটি আমরা সরিয়ে দেব। তো আমরা সরিয়ে দিলাম। তো আপনি দেখুন লুকিংটা। সো গাইস আগের ফোনগুলিতে কি ছিল, ডায়মন্ড কাট ডিজাইন ছিল, তো সেটি সরিয়ে দিয়ে এখন প্লেন ডিজাইন করা হয়েছে এবং কোনো ডিজাইন দেখতে পাবেন না আপনি এই Realme C1 এ। সো গাইস যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 6.2 ইঞ্চি ডিসপ্লে এবং যে ফ্রন্ট ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এরপরে পিছনে চলে আসবো আমরা। সো গাইস পিছনে দেখতে পাচ্ছেন দুটি ক্যামেরা, একটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেল, সঙ্গে LED ফ্ল্যাশ পাচ্ছেন। তো 13 মেগাপিক্সেল যেটি আছে সেটি হচ্ছে যে অবজেক্ট সেটিকে ফোকাস করবে এবং 2 মেগাপিক্সেল বাকি যে অবজেক্ট পিছনে থাকবে সেইগুলিকে ব্লার করবে। তো এখন যে পোর্ট্রেট মোড সেটি এখন ট্রেন্ডিংয়ে আছে এবং প্রচুর ইউজ হচ্ছে। তো সেটি একটি DSLR লুক প্রোভাইড করে একটি পিকচারকে এবং পিকচারের যে কোয়ালিটি আরও বাড়িয়ে তোলে। তো এটি এখন চলছে, সেহেতু Realme সেটি প্রোভাইড করছে এবং যে কাস্টমার স্যাটিসফ্যাকশান সেটি কাস্টমাররাও পাচ্ছে। সো গাইস এরপরে চলে আসবো আমরা প্রসেসরে। এই ফোনটিতে যে প্রসেসর আছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 অক্টাকোর প্রসেসর
এবং এটিতে যে মেন বিষয় সেটি হচ্ছে ব্যাটারি। সো গাইস এরপরে চলে আসবো আমরা ব্যাটারিতে। ব্যাটারি হচ্ছে 4230 mAh ব্যাটারি। এই ব্যাটারির মাধ্যমে আপনি পাবজি খেলবেন, কোনো অসুবিধা হবে না এবং আপনার চার্জে গুজে খেলতে হবে না, তো গেম খেলার দিকে বা পাবজি খেলার দিকে কোনো সমস্যা হবে না। এরপরে চলে আসবো আমরা ওয়ারেন্টি। এই ফোনটিতে 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন এবং বাকি যে অ্যাক্সেসরিজ অর্থাৎ যে চার্জার এবং অ্যাডাপ্টার এই দুটির জন্য 6 মান্থ ওয়ারেন্টি থাকবে। এবং এটিতে ফেস আনলক আছে, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নেই সেহেতু একটি সিকিউরিটি স্বরূপ ফেস আনলক দেওয়া হয়েছে। সো গাইস এটির একটি খারাপ দিক বলতে গেলে এর যে পেছনে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্টটা আপনার ধরে নিচ্ছে। আপনি যখনই ফোনটি ইউজ করবেন অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন, না হলে আপনার ফোনটি দেখতে খারাপ লাগবে। সো গাইস আপনার যদি বাজেট 9000 টাকা হয়ে থাকে তো আপনি অনায়াসে ফোনটি নিতে পারেন এবং আপনার 9000 টাকার মধ্যে ভ্যালু ফর মানি হবে। সো গাইস চলুন তাহলে ফোনটি স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছেন রিয়েলমির লোগো। তো দেখা হচ্ছে ফোনটি স্টার্ট হওয়ার পর। লেটস স্টার্ট। সো গাইস চালু হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো গাইস আমরা দেখে নেব সেটিংটি। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন 2GB র্যাম এবং 16GB মেমোরি, যার মধ্যে 7.28GB অ্যাভেলেবেল থাকবে এবং বাকিটা যে ফোন অপারেটিং সিস্টেম আছে এবং যে অলরেডি প্রিইনস্টল যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি সেই মেমোরিতে রান করছে। সো গাইস এরপরে দেখে নেব আমরা ক্যামেরার কিছু স্যাম্পেল, যেটির দ্বারা আপনিও বুঝতে পারবেন যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো কতটা খারাপ। সো বন্ধুরা চলুন তাহলে কিছু ছবি তুলে নেওয়া যাক। আমরা এটা সাইডে নিচ্ছি এবং বক্সটির কিছু ফটো, সো আমরা এটা সাইডে নিচ্ছি, বক্সটির কিছু ফটো আমরা তুলে নেব। এটির মধ্যে পোর্ট্রেট মোড পেয়ে যাবেন। সো আমরা একটি পোর্ট্রেট মোডে তুলে নেব। আমরা সাবজেক্টটাকে ফোকাস করে নেব। সো গাইস আপনারা দেখলেন আপনাদের সামনে আমরা কিছু ফটো ক্লিক করলাম। সো গাইস ফটোগুলো দেখে নিন। ফটোগুলো দেখার পর আপনারা বিবেচনা করবেন যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো কতটা খারাপ। এটা হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা ছবি, যেটি পেছনে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার হয়েছে, অর্থাৎ এর কারণ হচ্ছে যদি আপনারা বেশি ব্লার চান সাবজেক্ট থেকে যে পেছনের ব্যাকগ্রাউন্ড যত বেশি ডিস্টেন্স থাকবে সেটি তত ব্লার হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি তত ব্লার হবে। এটি হচ্ছে নর্মাল মোডে তোলা। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ক্যামেরা কোয়ালিটি ভালো এবং আপনারা যদি 7000-এর মধ্যে বা 8000-এর মধ্যে বাজেট হয়ে থাকে তাহলে আপনি রিয়েলমি C1 অবশ্যই নিতে পারেন, চোখ বন্ধ করে নিতে পারেন। সো গাইস এবং আপনি যে এর ব্যাটারি পাচ্ছেন সেই ব্যাটারি হচ্ছে 4230 mAh ব্যাটারি, যেটি অনায়াসে 2 দিন ব্যাকআপ দিয়ে দিতে পারে এবং আজকাল যুগে ব্যাটারি ব্যাকআপ একটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। तो बने रहो इस चैनल पे, यहाँ कंटेंट है दमदार। लाइक करो इस वीडियो को अगर लगे मजेदार। शुक्रिया है आप सबका, अब चलता हूँ अपने रास्ते। देवियों और देवताओं को करता हूँ मैं नमस्ते।